হাই বন্ধুরা, নন্টুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা চিকেনের প্রিপারেশন, যেটা হচ্ছে পাঞ্জাবের একটা বিখ্যাত ডিশ। তো পাঞ্জাব মানে তুমি বুঝতেই পারছো, একটু এটা রিচ হবে, তো অসুবিধা নেই। তো আমি যতটা চেষ্টা করবো রিচ না করার, তো দেখা যাক কী হয়। তো চিকেন পাটেলা আমি বানাবো। চিকেন পাটেলাতে আমি দেখো এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করেছি, মানে ম্যারিনেশন করে আমি আগে থেকেই রেখে দিয়েছি। এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখতে হবে। তো এটার মধ্যে আমি কিছুই দিই নেই, মাত্র আমি এখানে দিয়েছি হাফ কাপ টক দই, তার সাথে 1 চামচা মানে এরকম চামচ 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে রেখেছি। কিছুই ব্যাপার না, তোমরা সবাই জানো ম্যারিনেশন করতে। তো সাধারণ যে ম্যারিনেশন আমরা করে থাকি সেটা দিয়ে এটা ম্যারিনেশন করা আছে। তো এটা আমি করিয়ে দিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দেবো। প্রথমে কড়াইটাকে আমি গরম করে নেব, নিয়ে এটাকে আমি একটু তেল দেব। সাদা রিফাইন তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা একটু আমার বেশি মানে ব্যবহার করতে হবে, এটা রিচ তোমাদের প্রথমেই বলে দিয়েছি। আচ্ছা, প্রথমে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টা ছোট এলাচ, আর কয়েকটা মানে 3 থেকে 4টে লবঙ্গ। এটা আমি ফোড়নে দেব। ঠিক আছে, ফোড়নটা আমার যখনই হয়ে যাবে মনে হবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুনটা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব 1 চামচ আদা মানে জিঞ্জার কুচি। এগুলোকে আমি একটু ফ্লেভারটা আনার জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচনো, সেটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। এই পেঁয়াজটাকে আমি এবার একদম বাদামি রঙে একটু ভেজে নেব। জাস্ট একটু লালচে লালচে ভাজাটা হবে আর কি, সেরকম আমি একটু ভাজা করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো আমি একটু ভাজা করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো পেঁয়াজটা আমার হালকা বাদামি রঙে এসে গেছে। এরকম সময়ে আমি ঠিক দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দেবো। আমার কিন্তু চিকেনে ম্যারিনেশন করার সময় আদা রসুন দেওয়া হয়েছিল, তো আমি তবুও এখানে একটু মানে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আমি এখানে দিলাম। এবার দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে, কারণ আমরা মাংসের মধ্যে মেশানো আছে অলরেডি, সেই জন্য আমি তবু এখানে অল্প অল্প দিলাম। আচ্ছা, এখানে দিচ্ছি ধনে গুঁড়ো প্রায় বড় চামচের 1 চামচ।
এই মশলাটা থেকে আমি এখানে কিছুটা মশলা তুলে নেব। এটা আমি কি করব তোমাদের আমি পরে বোঝাবো। কিছুটা মশলা আমি এখানে তুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত তাহলে এটা আমি পরের গ্যাসে এটা শিফট করে নিলাম। তাকে আমি দিচ্ছি ওখানে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। ততক্ষণে আমি এখানে আরেকটা মশলা বানাবো, সেটা তোমরা দেখতে থাকো। দেখো এখানেও আমি এবার তেল দেব, জাস্ট 3 চামচ। তেলটা আমার একটু গরম হোক। তেল আমার এখানে অলরেডি গরম হতে শুরু করে দিয়েছে। আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন, বাকি যে কুচোটা করা ছিল সেইগুলো আমি এখানে দিয়ে দেব। এই দুটো একটু ভাজা হওয়ার সাথে সাথে এখানে আমি দেখো চৌকো চৌকো একটু বড় বড় করে পেঁয়াজগুলো, যেরকম চিলি চিকেন করা হয় সেরকম ধরনের পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ ওই রকমভাবেই কুচিয়ে নিয়েছিলাম। আমি দিয়ে দেব ক্যাপসিকাম, মানে কুচো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও আমি এখানে ব্যবহার করলাম। এটার মধ্যে আমি একটু নুন দেবো। নুনটা আমাকে মনে রাখতে হবে, চিকেনে কিন্তু নুন অলরেডি দেওয়া আছে, তো এখানে সেইভাবে নুনটা ব্যবহার করতে হবে, নাহলে ওদিকে চিকেনের কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। এটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম একটু বেশ সফট হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা দেখো এখানে আমার ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে অংশটা তুলে নিয়েছিলাম ওই যে মশলাটা থেকে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। এবার বুঝতে পেরেছো কেন আমি এটাকে তুলে নিয়েছিলাম? এই মশলাটা আমি এখানে ব্যবহার করলাম। এবার এর মধ্যে দেব আমি কাজু বাদাম ভেজে রেখেছিলাম 2 চামচ। এই কাজু বাদামটা আমি এখানে ব্যবহার করলাম। আর যেটা এখানে দিতে হবে মেথি শাক। আমরা জানি যে শীতকালে মেথি শাকটা আমাদের খুবই অ্যাভেলেবেল, তো সেই মেথি শাকটাকে আমি এখানে মিহি করে কুচিয়ে দিয়েছিলাম, সেই মেথি শাকটা আমি এখানে দিয়ে দিলাম। এর যে একটা আলাদা ফ্লেভার, এটাই হচ্ছে মানে পাঞ্জাবি ডিশটাতে দারুণভাবে এসে যাবে অরিজিনাল পাটায়া। দেখো আমি এখানে একটু জল অ্যাড করতেই পারি। জাস্ট অল্প একটু জল অ্যাড করলাম। এই যে চিকেনটা
এখানে এবার আমার যেটা বাকি আছে, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করলাম। চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নেবো। দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে দেখে নেবো যে আমাদের নুন মিষ্টি মানে যেটা নোনতা নোনতা মানে ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিকই আছে, তবে মনে হচ্ছে একটু নুনটা কম আছে। নুনটা একটু দিতে হবে, জাস্ট সামান্য। আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর হয়ে এসছে। চিকেন পাটাওয়ালা আমি মেথি শাক কুচু কুচু করে দিয়েছি, যেটা মানে অরিজিনাল মেথি শাক আমরা ব্যবহার করি। এখন আমি দেব কেশরি মেথি। এটা একটু আমি হাতের মধ্যে ক্র্যাশ করে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভালো আসে। এটা আমি সবার শেষে আর দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস হয়ে গেল আমার এখানে চিকেন পাটাওয়ালা। তোমরা অবশ্যই এটা করবে এবং সানডে দেখেই বানাবে, বা লুচি, পরোটা, নান, রুমালি রুটি, রাইস দিয়ে যদি খেতে চাও তো খেতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে সবটাই ভালো লাগবে। তো আমার মনে হয় এটা রুটি পরোটা দিয়েই যেন ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। তোমরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করো, আমাকে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিই, ফিরে আসবো আবার যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।